Hello, my dear job seeker friends. Welcome to BMAth Academy. I hope you all are well. Again, I have come taking some mathematical problems, which are very important for the competitive exams. So, watch the video carefully from first to last. এই অঙ্কটি করার আগে আমরা কি করব, অঙ্কটি ভালোমতো বোঝার চেষ্টা করব, তারপর অঙ্কটি করব। এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, নতুবা হুট করে একটা অ্যান্সার দিয়ে এসে বাসায় এসে দেখবো যে এটা ভুল হয়ে গেছে। এমনটা কখনোই করা যাবে না, যেহেতু একটি নাম্বার চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের পরীক্ষার হলে খুবই সিনসিয়ারলি অ্যান্সার করতে হবে। তো এখানে যে অঙ্কটি বলছে, কি বলছে, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? তার মানে কি? আচ্ছা, আমরা কিছু কন্ডিশন জানি, তাই না? আমরা মনে হয় এটা জানি যে লাভ সমান সমান কি, লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য, তাই না? যখন কি সেলিং প্রাইসটা কি কস্ট প্রাইসের থেকে বেশি হয় তখন কি হয়? লাভ হয়। কিন্তু যখন কস্ট প্রাইস কি হয়, সেলিং প্রাইসের থেকে বেশি হয় তখন কি হয়? ক্ষতি হয়, তাই না? ক্ষতি ইকুয়াল টু কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? এটা জানি। এখন এখানে আমরা দেখি, যেহেতু কি হয়, এখানে লাভ হয়, তাই না? এখানে এত টাকা ক্রয় করে 50 টাকা করলাম, 56 টাকা বিক্রি করলাম, তাহলে তো অবভিয়াসলি লাভ হবে। কিন্তু এতে শতকরায় কত লাভ সেটা, অর্থাৎ 100-তে কত লাভ সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি হয়, এই যে কলমটিতে লাভ হয় কত টাকা? 56 মাইনাস 50, যেহেতু কি এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কী হয়? লাভটা পাই, তাই না? কলমটিতে লাভ হয় কত টাকা? 6 টাকা। 56 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 6 টাকা, তাই না? তাহলে এখানে আর আমরা আরেকটা কথা জানি যে শতকরায় যে লাভ ক্ষতিগুলো, সেগুলো কি অবশ্যই ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়। তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ, যে 50 টাকায়, তাহলে আমরা কি বলতে, যেহেতু ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা, তাই না? তাহলে ক্রয় মূল্যের উপর যেহেতু হচ্ছে কি শতকরা লাভ ক্ষতিগুলো নির্ণয় করা হয়, অতএব আমরা ক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যটার উপরেই কী করব, এটাকে ভিত্তি করে আমরা লাভ ক্ষতির পরিমাণটা, শতকরা লাভ ক্ষতির পরিমাণটা নির্ণয় করব। তাহলে কি এখানে দেখেন তো, এখানে কলমটি লাভ যে হয় 56 টাকা, এটা কত টাকা ইনভেস্ট করে? 50 টাকা না? এই জন্য আমরা লিখল যে 50 টাকায় লাভ হয় কয় টাকা? 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কি? কম। তাহলে কী হবে? কম হলে কী হবে? ভাগ। এখানে যেহেতু বলছে শতকরায় কত লাভ, ঠিক আছে, শতকরায় কত লাভ, তাহলে কি 100-তে, তাহলে 100 টাকায় লাভ হয় কত? 6 বেশি হবে না? ডিভাইডেড কি 50, হ্যাঁ 50, তাই না? তাহলে এখন আমরা কি কাটাকাটি করি, কী হবে? 50কে 50 দিয়ে ভাগ করলে 1, 100কে 50 দিয়ে ভাগ করলে কত? 2। তার মানে কি 6 দুগুণে 12, 12 বলতে কি 12 টাকা, 12 টাকা বলতে পারি, বা 12%, এটাকে কি 12% বলা হবে। অর্থাৎ 12% অর্থ হচ্ছে কি, তাহলে 100 টাকায় লাভ হয় কত? 12 টাকা। তাহলে এখানে হচ্ছে কি 12% হচ্ছে 12%, তার মানে 100 টাকা লাভ হয় 12%, ঠিক আছে? কি বুঝতে কোনো সমস্যা আছে? আমরা তো জানি, তাই না, লাভ মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। অতএব এই যে এখানে কলমটিতে লাভ হয় যেটা, সেটা কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই কী হবে? লাভ বের হবে। আর যেহেতু শতকরা লাভ ক্ষতি সবসময় কি ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়, তাহলে কি এখানে 50 টাকা খাটিয়ে যেহেতু আমরা 6 টাকা লাভ পেয়েছি, তাহলে কি 50 টাকায় লাভ হয় 6 টাকায়, 1 টাকায় কম এবং 100 টাকায় বেশি। কত টাকায় পেলাম? 12 টাকা। অর্থাৎ 12% আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। পরে আরেকটা অঙ্ক দেখি। এখানে আরেকটা অঙ্ক কী বলছে, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করে 10-20 টাকা কী হলো? ক্ষতি হলো। শতকরা ক্ষতির শতকরা হার কত? এখানে দেখেন, এখানে 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হলো, ঠিক আছে? তার মানে কি, তাহলে এখানে ক্রয় মূল্যটা কি? ক্ষতি আমরা কি জানি? আমরা তো জানি, হ্যাঁ, ক্ষতির ক্ষেত্রে এই যে ক্ষতির ক্ষেত্রে কি, ক্ষতির ক্ষেত্রে হচ্ছে কি ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য সেলিং প্রাইসে, কস্ট প্রাইসটা কি সেলিং প্রাইসের থেকে বেশি। তাহলে এই ক্ষতির ক্ষেত্রে আমরা যে কস্ট প্রাইসটা পাবো,
এই যে ক্ষতির ক্ষেত্রে কস্ট প্রাইসটা কীভাবে পাবো, সেলিং প্রাইস প্লাস যেটার লস। কেননা সেলিং প্রাইস প্লাস লস এই দুইটা যোগ করলে আমরা কী পাবো, কস্ট প্রাইস পাবো। যেহেতু আমরা কি জানি, যেহেতু আমরা জানি লস ইকুয়াল টু কি, লসটা জানি কি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যেহেতু এখানে কি লসের ক্ষেত্রে কি কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বেশি, অতএব লস কীভাবে পাই, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এখানে সেলিং, তাহলে তাহলে বলেন তো তাহলে কস্ট প্রাইসটা কীভাবে পাবো। এই যে এখানে কি আছে, ডান দিকে নেগেটিভ আছে, এইদিকে আসলে বাম দিকে আসলে কী হবে, লস প্লাস কী হবে, সেলিং প্রাইস ইকুয়াল টু কি সিপি কস্ট প্রাইস। অতএব এটাই লেখা হলো। তার মানে কি, এই যে কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস প্লাস লস, এটা দিয়ে কী পাবো আমরা, কস্ট প্রাইসটা পাবো। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, কি লিখতে পারি, যে এই যে দ্রব্যটি এত টাকা বিক্রয়, যে 20 টাকা ক্ষতি হলো, তাহলে কি এই যে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি এই দুইটা যোগ করে কি পাবো আমরা, দ্রব্যটির ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় মূল্য হবে কত, 380 প্লাস 20 সমান কত, 400 টাকা। তার মানে কি 400 টাকায় কিনে 380 টাকায় বিক্রি করলো, তাহলে কি 20 টাকা তো ক্ষতি হবেই, স্বাভাবিক, তাই না। এখন শতকরায় ক্ষতির শতকরা হার নির্ণয় করতে বলছে। আর আমরা তো বলছি যে শতকরায় যে লাভ ক্ষতি সেটা অবশ্যই কি ক্রয় মূল্যের উপর নির্ধারণ করা হয়, এই জন্য তো ক্রয় মূল্যটা দরকার, তাই না। তাহলে এখন আমরা বলতে পারি যে কি 400 টাকায় কি 400 টাকায় ক্ষতি হয় কত টাকা, 20 টাকা, তাই না। কেননা 400 টাকায় কিনে 380 টাকায় বিক্রি করে তো 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কি, কম না বেশি, কম, কম মানে কি ভাগ, তাই না। এমন বলছে কি 100 টাকায়, তাহলে 100 টাকায় ক্ষতি হবে কি বেশি, 20 গুণন কি 100 ডিভাইডেড 400। তাহলে কি এখানে আমরা ভাগ করি, 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 400কে 100 দিয়ে ভাগ করলে 4, তাই না। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, তার মানে কি 5 টাকা। 100 টাকায় ক্ষতি হয় কত, 5 টাকা। তাহলে উত্তর হচ্ছে কি 5%। 5% মানে 100 টাকায় ক্ষতি হচ্ছে 5 টাকা, ঠিক আছে। আমরা পরে আর একটা অঙ্ক দেখি। আচ্ছা আমি বলে রাখি, এই অঙ্ক দুটো ডিটেলস দেখলাম, তাই না। আমরা এখন একটু শর্টকাট ফর্মুলা দেখি, পূর্বেরটা এবং পরেরটা। এখন আমরা শর্টকাটে দেখি, যে পূর্বের যে অঙ্কটা, হ্যাঁ, শতকরা কত লাভ হয় সেটার ক্ষেত্রে আমরা কি করব, প্রফিট লাভের হার সমান কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু কি 100। অর্থাৎ এই সেলিং প্রাইস থেকে কি কস্ট প্রাইসটা, অর্থাৎ কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। এখানে কি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইন্টু 100 ডিভাইডেড কস্ট প্রাইস। এখানে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস বলতে কি এই যে এখানে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হতে কি এত টাকায় বিক্রি করে, তাই না। এটা হচ্ছে কি সেলিং প্রাইস, আর এত টাকা করে মানে কি কস্ট প্রাইস, ঠিক আছে। এখন তাহলে আমরা এখানে সেলিং প্রাইস বলতে হচ্ছে কত, সেলিং প্রাইস হচ্ছে কত 56, 56, কস্ট প্রাইস হচ্ছে কত 50 ডিভাইডেড কস্ট প্রাইস কত 50 ইন্টু এখানে কি 100, তাই না। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করি, 56 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে কত 6 ইন্টু 100 ডিভাইডেড কি 50, তাই না। এই যে 50কে 50 দিয়ে ভাগ করলে কত 1, 100কে 50 দিয়ে ভাগ করলে কত হয় 2, ঠিক আছে। তাহলে 6 গুণন 2 হলে কি 12, অতএব 12%, ঠিক আছে 12%। তাহলে কি অ্যান্সার হলো 12%, ঠিক আছে। এটা হলো কি শর্টকাট নিয়ম। অতএব এই শর্টকাট ফর্মুলা ইউজ করেও কি আমরা সলিউশন করতে পারি, ঠিক আছে। এখানে আরেকটা এই ক্ষতির ক্ষেত্রে দেখি, এই যে যখন হচ্ছে কি ক্ষতির শতকরা হার নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে হচ্ছে কি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড কস্ট প্রাইস। এখানে এই যে এখানে অঙ্কটি দেওয়া রয়েছে, এত টাকায় বিক্রয় করা হয়, তার মানে কি সেলিং প্রাইস 380, এটা কি এত টাকা ক্ষতি হয়, তার মানে কি এখান থেকে তাহলে আমাদের কস্ট প্রাইস কী হবে, কস্ট প্রাইসটা কি এই যে সেলিং প্রাইস প্লাস কি
ক্ষতি, তার মানে কি 380 প্লাস 20 ডিভাইডেড কত 400, তাই না? এই যে ক্ষতির শতকরা হার নির্ণয় করতে বলছে, তাহলে এখান থেকে আমরা যেটা জানি যে কস্ট প্রাইস হচ্ছে কত 400, সেলিং প্রাইস হচ্ছে কত 380, ডিভাইডেড হচ্ছে কি কস্ট প্রাইস হচ্ছে কি 400, এখানে কত আছে 100, তাহলে এটা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 0, 8 2 হাতে গেলো 1, 4 4 0, হ্যাঁ, ইন্টু 100 ডিভাইডেড কত 400, 0 0 কাটা 0 0 কাটা 4 4 বাসা 20, অতএব কি 5%, ঠিক আছে? তাহলে কি এক্ষেত্রে এই লসের ক্ষেত্রে যেটা করতে হচ্ছে প্রথমে সেটা হচ্ছে কি এটার কস্ট প্রাইসটা নির্ণয় করতে হচ্ছে, তাই না? এই যে আমরা কস্ট প্রাইসটা নির্ণয় করলাম, সিপি এসপি তো দেওয়া রয়েছে, আর এখানে আমরা সূত্রটা ভালো সিপি মাইনাস এসপি ইন্টু 100 ডিভাইডেড সিপি মানে কস্ট প্রাইস। তাহলে আমরা এটা কি দেখালাম, শর্টকাটে আমরা কীভাবে সলিউশন নির্ণয় করতে পারি সেটা দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।